প্রতিনিয়ত একঘেয়েমি যে রান্নাটা করি তার থেকে একটু ব্যতিক্রম কিছু করলে কিন্তু খেতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একদম সিম্পল একটা মুরগির মাংস রান্না শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমি এখানে একটা মুরগি নিয়েছি। এটাকে আমি জাস্ট কোনো কিছু না দিয়ে এটাকে কোনো মসলা বা কোনো কিছু লবণ কিছুই দিই নাই, না দিয়ে জাস্ট মুরগিটাকে আমি কড়াইয়ে তেল দিয়ে সেই তেলের মধ্যে মুরগিটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে একটু জাস্ট একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি এখানে আস্ত কিছু গরম মসলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ এটা ফেলে দিয়েছি। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি বাটা মশলাটা অ্যাড করতেছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিচ্ছি। তো আপনারা যারা কাঁচামরিচ বাটা খান না তারা কিন্তু কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন। আপনারা গুঁড়ো মরিচ দিতে পারেন। তারপরে একটু পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে সেই বাটা মশলাটা একটু মাংসটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে কিন্তু মাংস থেকে যে পরিমাণ পানি উঠবে, আবার বাটা মশলা দিয়েছি সেটারও একটা পানি উঠবে। তো এভাবে কিন্তু আমি মাংসটাকে ভালো করে এটার সাথে কষিয়ে নেব মশলার সাথে। তো এরপরে আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা লাগবে। আসলে একটা জিনিস হলো কি রান্নায় কিন্তু পরিমাণ বলে দেওয়া যায় না যে আপনি এতটা দিবেন এতটা। কারণ আপনারা যে মানে মাংস বলেন, মাছ বলেন, তরকারি বলেন আপনার পরিমাণ অনুযায়ী আপনি কিন্তু মশলাটা দিবেন। তো আমার কাঁচা মশলাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি এটার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটার মধ্যে আস্তে আস্তে করে আমি যে গুঁড়া মশলাগুলো সেগুলো অ্যাড করব। এখানে আমি জাস্ট আর দিব শুধু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গুঁড়া মশলার মধ্যে এই ৩ টাই দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কিছুই দেব না। তো এই মাংসটা কিন্তু আমি আজকে একদম পানি ছাড়া রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খুব খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে খেতে। তো আমি এভাবে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে আর একটু চুলার হিটটা একটু ডিম করে দেব। মানে এটা মিডিয়াম, একদম মিডিয়াম থেকেও কমে দিব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তাতে হবে কি মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর এটার থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়বে। আর এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এটাকে টমেটো সস, সয়া সস, একটু টক দই আর দিয়ে দিলাম গরম মসলা বাটা। এটা দিয়ে এই মিক্সচারটা আমি রেডি করে রাখছি। তো এ ফাঁকে আমার মাংসটা প্রায় ১৫-২০ মিনিট আমি রান্না করেছি। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানিও ছেড়েছে। তো আমি সেই মশলাটা রেডি করে রাখা মশলাটা এখন দিয়ে দিলাম এখানে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন যে আমি কীভাবে কী রান্না করলাম। আর এখন আমি আর কোনো কিছুই অ্যাড করব না। জাস্ট এখন আমি আমার স্বাদ অনুযায়ী এটার ঝোলটা রেখে তারপর নামিয়ে নেব। এটা আসলে ঝোল থাকবে না, এটা একদম ভাজা, ভাজা হবে। তো এটা করে আমি নামিয়ে নেব। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।